দুয়ারে সরকার ক্যাম্প 2025 গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড অনুযায়ী লিস্ট দেখুন। আপনারা সকলেই জানেন যে আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প 2025। আপনার এলাকায় কবে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প, কবে কবে কোন কোন প্রকল্পের যে আবেদন সেটা আপনারা করবেন ভাবে ভেবে রাখছেন, সেটা কিন্তু এবার করতে পারবেন। কিন্তু তার জন্য অবশ্যই সঠিক লোকেশন আপনাদের জানতে হবে যে কবে আপনাদের ওখানে বসবে এবং কোন তারিখে কিন্তু বসবে, যেটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেই দেখতে পারেন এই যে অপশন ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করে। তো কিভাবে চেক করবেন যে আপনার এলাকায় কবে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দুয়ারে সরকার ক্যাম্প দেখতে প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে দুয়ারে সরকার ক্যাম্প বা দুয়ারে সরকার। দেখুন আমি দুয়ারে সরকার লিখে সার্চ করে দিলাম। সার্চ করতে এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল দুয়ারে সরকার ক্যাম্প লিস্টের লিঙ্ক সেটা দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে দিলাম। এবং ক্লিক করতে এখানে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেল এবং এখান থেকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড ইওর ক্যাম্প, এখানে আমরা ক্লিক করে দেবো। ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার ক্যাম্প যেটা কিন্তু সিলেক্ট করতে বলছে বা দেখার জন্য যে সিলেকশন সেটা কিন্তু করতে বলছে। তো এখানে দেখুন আপকামিং ক্যাম্পস, এখানে কিন্তু টিকমার রয়েছে। আপনারা কিন্তু অল ক্যাম্পে করবেন না, কারণ অল ক্যাম্প করলে এতদিনে যত ক্যাম্প হয়েছে সব কিন্তু দেখিয়ে দেবে, যার জন্য আপনারা বুঝতে পারবেন না যে কোনগুলো ক্যাম্প আগামী দিনে হতে চলেছে। যেগুলো কমপ্লিটেড হয়েছে ওগুলোও কিন্তু এখানে শো করে যাবে। সেক্ষেত্রে আপনারা এই আপকামিং ক্যাম্প যে রয়েছে অর্থাৎ আগামী দিনে যে ক্যাম্পগুলো হবে সেটাতেই সিলেক্ট রাখবেন। প্রথমে কি চাওয়া হয়েছে? ডিস্ট্রিক্ট। তো এখান থেকে সিলেক্ট করে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ধরুন আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে বাঁকুড়ার উপরে ক্লিক রাখলাম। ব্লক আর লোকাল বডি যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন বাঁকুড়ার মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমার বাড়ি, সেক্ষেত্রে আমি মিউনিসিপ্যালিটি এরিয়াটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে জিপি আর ওয়ার্ড রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড লিস্ট চলে আসবে। তো যেহেতু আমি মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমার ওয়ার্ড নাম্বারগুলো চলে আসছে। তো এখানে আমার কত নম্বর ওয়ার্ডে বাড়ি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমার 1 নম্বর ওয়ার্ডেই বাড়ি, তো আমি 1 নম্বর সিলেক্ট করলাম। সিলেক্ট করতেই দেখুন নিচে কিন্তু ক্যাম্পগুলোর লিস্ট খুলে গেছে। যেরকম 1 নম্বর ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার করে বলছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি এরিয়া ওয়ার্ড নাম্বার 1 বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়তে সেই ক্যাম্প কিন্তু হতে চলেছে। কবে? 24/1/2025-এ, অর্থাৎ প্রথম ক্যাম্প হচ্ছে 24/1/2025-এ এই জায়গাতে। এবং তারপরে যদি আমরা নিচের দিকে যাই, টোটাল 6টা ক্যাম্প হবে এবং 6টা ক্যাম্পের মধ্যে লাস্ট ক্যাম্প রয়েছে 1/2/2025। অর্থাৎ এখানে টোটাল কিন্তু আমরা যদি ডেট দেখার চেষ্টা করি, 24 তারিখে একটা ক্যাম্প হচ্ছে, তারপরে 30 তারিখে একটা ক্যাম্প হচ্ছে, তারপরে 31 তারিখে একটা, তারপরে 1 তারিখে একটা। এই জায়গাতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ডেটে কিন্তু ক্যাম্পগুলো বসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখা গেল আমার বাঁকুড়া নর্মাল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাড়ি, সেক্ষেত্রে বাঁকুড়া ব্লক 1 আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমাকে সিলেক্ট করতে বলছে গ্রাম পঞ্চায়েত নেম। যদিও আমি ধরুন মনে করুন যে আপনার গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করলেন, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার কোথায় কোথায় হবে ক্যাম্প সেটাও দেখতে পাবেন। এর আগে আমরা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করেছিলাম, এবার আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। ধরো আমি অঞ্চলই সিলেক্ট রাখলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন আবার আপডেট হয়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে যে 1 নম্বর ক্যাম্প এই জায়গাটাতে কিন্তু হবে, ভেন্যুর দেখুন লেখা রয়েছে এবং ডেট কবে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি এখানে টোটাল অনেক কিন্তু ক্যাম্প রয়েছে। সবার শেষ ক্যাম্প যদি আমরা দেখার চেষ্টা করি 45 নাম্বার, সেটা হচ্ছে 29 তারিখে, অর্থাৎ 24 তারিখে কিছু ক্যাম্প হবে। আবার দেখুন এখানে 29 তারিখে কিছু ক্যাম্প হবে, 25 তারিখে কিছু ক্যাম্প হবে, এখানে কিন্তু পরপর দিয়েছে। তো আমরা 24, 25 আর 29 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি যে এই ব্লকের আন্ডারে, এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সব জায়গাতে কিন্তু ক্যাম্পগুলো হতে চলেছে। তো 45টা ক্যাম্প মোট কিন্তু 3 দিনেই কভার হবে। অর্থাৎ ধরুন কিছু ক্যাম্প 24 তারিখে হয়ে গেল, কিছু ক্যাম্প 25 তারিখে হয়ে গেল এবং কিছু ক্যাম্প কিন্তু 29 তারিখে হবে। একদিনেই ধরুন 5 জায়গায় বসলো এরকম হবে, নাহলে 45 দিন লেগে যাবে 45টা ক্যাম্প কমপ্লিট করতে। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের এলাকায় কবে কোথায় এই 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটা কিন্তু দেখে আপনার যে প্রকল্পে আবেদন করার ইচ্ছে সেই প্রকল্পের অনুযায়ী ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু সেখানে জমা করতে পারেন বা প্রকল্পেতে আবেদন করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।